Hey, hello guys. Welcome back to my channel and welcome back to another topic. Hi, I'm Shani Mondol from West Bengal. ওষুধ খাওয়া কি খুব ভালো? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মেন্টাল হেলথের জন্য, মানসিক রোগের জন্য ওষুধ খাওয়া কি খুব ভালো নাকি একদমই ভালো নয়? এই নিয়ে প্রচুর কনফিউশন, প্রচুর জল্পনা কল্পনা আমাদের মধ্যে রয়েছে। আমরা যতটা সহজে আমাদের শরীর খারাপ হলে ওষুধ খেতে পারি, ততটা সহজে কিন্তু আমাদের মন খারাপের জন্য ওষুধ খেতে পারি না। কেননা এটা আমাদের কাছে ব্রেনের ব্যাপার, আর ব্রেনের ব্যাপার মানে এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এটা কিন্তু খুব সত্যি যে ব্রেনের ব্যাপার মানে সেটা খুব ইম্পর্টেন্ট, এটার মধ্যে কোনো দ্বিধা নেই যে দিস ইজ ইম্পর্টেন্ট। বাট এর মধ্যে একটা ছোট্ট কনফিউশন রয়েছে, যে কনফিউশনটা আমি আজকে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ওষুধ খাওয়া ভালো না খারাপ। দেখো, ওষুধ খাওয়া এবং যে কোনো কিছুই নিউটনের গতিসূত্র থেকে আমরা এটা জানতে পারি যে প্রত্যেকটা জিনিসের একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তো ওষুধ আমরা যখন খাচ্ছি তার একটা প্রতিক্রিয়া অবশ্যই আছে, যেটাকে সাইড এফেক্টস বলা হয়। এটা প্রত্যেকটা ওষুধে আছে। তোমরা শরীর খারাপের জন্য, জ্বরের জন্য, কাশির জন্য যে ওষুধ খাচ্ছ সেই ওষুধেও রয়েছে। কেউ বিপির জন্য ওষুধ খাচ্ছে, কেউ সুগারের জন্য ওষুধ খাচ্ছে, সেই ওষুধেও রয়েছে। কিন্তু সেগুলো খেতে হয় কেন? বাধ্য হয়ে খেতে হয়, কেন? আমাদের সুস্থ থাকতে হবে। দেখো, আমরা এই লাইফে রয়েছি, আমাদের যে বডিটা রয়েছে না, সেই বডিটা যতদিন আছে, এই বডিটার মধ্যে আমরা যতদিন আছি ততদিন এই বডিটাকে সুস্থ রাখতে হবে। তো সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের এই মেডিসিন নেওয়া, এমন কিছু সিচুয়েশন থাকে যখন আমাদের মেডিসিন নিতেই হয়। তখন এইটা ভেবো না যে মেডিসিন নেব না, কেননা এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কেননা প্রত্যেকটা মেডিসিনেরই কিন্তু সাইড এফেক্টস আছে। শুধু মেডিসিন না, প্রত্যেকটা জিনিসেরই প্রতিক্রিয়া থাকবে, প্রত্যেকটা জিনিসের প্রতিক্রিয়া রয়েছে। সেই কারণে মেন্টাল হেলথ যদি খারাপ হয়, যদি সেই লেভেলের ক্লিনিক্যাল সমস্যা হয়, তাহলে কিন্তু তোমাদের মেডিসিন নিতে হবে মেন্টাল হেলথের জন্য। আর এটা কোনোভাবে খারাপ না, এটা খুব ন্যাচারাল একটা বিষয়, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটাকে মানুষ আস্তে আস্তে স্বাভাবিকভাবে নিচ্ছে, অনেকটাই আগের থেকে মানুষ ফ্লেক্সিবল হয়েছে, সেটা দেখে খুব ভালো লাগে। তো আর যারা ভাবছো যে মেন্টাল হেলথের জন্য ওষুধ নেওয়াটা চরম মূর্খামির কাজ বা খুব বাজে রিয়াকশান হয় এতে, একদমই সেটা নয়। তোমরা মেন্টাল হেলথ যদি খারাপ হতে থাকে আর তোমরা যদি মেডিসিন না নাও, সেটা যদি খারাপই হতে দাও, তাহলে কিন্তু তার প্রতিক্রিয়াটা, তার এফেক্টটা অনেক বেশি মেডিসিন নেওয়ার এফেক্টের থেকে। তো সেই কারণে তোমার যদি এরকম কোনো সিচুয়েশন আসে, যদি দরকার হয়, প্লিজ কনসাল্ট উইথ আ সাইকিয়াট্রিস্ট ফার্স্ট, দেন আ সাইকোলজিস্ট। তোমরা মেডিসিন নিতে পারো এবং মেডিসিনের সাথে সাথে তোমরা থেরাপি নিতে পারো, কাউন্সেলিং নিতে পারো, যাতে পুরোপুরিভাবে তোমাদের মেন্টাল হেলথটা ঠিকঠাক থাকে, হেলদি থাকে। সো ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্ট করে জানাও যে ভিডিও কেমন লাগছে এবং আর কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও। আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো। টিল দেন, টাটা, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হেলদি।